আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমার কাছে একটা রোগী আসছে গাংনি থেকে। এই রোগীটার জিনের সমস্যা। অনেক হুজুর কবিরাজ অনেকে দেখাইছে, কিন্তু কেউ জিন ছাড়াইতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে আসছে, আমি জিন হাজির করছি এবং হাজির করার পরে জিনের সাথে কথা বলছি। সে একটা হিন্দু জিন ছিল এবং তাকে প্রথম পর্যায়ে অনেক শাস্তি টাস্তি দেওয়ার পরে সে নতজানি হয়েছে। তারপরে তাকে হিন্দু থেকে মুসলমান বানানো হয়েছে, তার কালিমা পড়ানো হয়েছে। তার নাম ছিল গোপাল। গোপাল থেকে তার নাম রাখা হলো আব্দুর রহমান। এখানে সিসি ক্যামেরা থেকে ভিডিওর ফুটেজটা নেওয়া হচ্ছে, আর যখন জিন ছাড়ানো হয় তখন অডিও চালু আছে। আপনারা সম্পূর্ণ সিসি ক্যামেরার ফুটেজ সহ এবং অডিও সহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেওয়া হলো ইনশাল্লাহ। তোমার নাম কি বলো? নাম বলো, নাম বলো, তোমার নাম বলো। আমার সাথে রিল্যাক্সে কথা বলো, আমি তোমার সাথে কথা বলবো। যদি বেশি বাহাদুরি দেখাও, আমার কাছে এমন তলোয়ার আছে, এক্ষুনি কতল করে দেবো তোমাকে। বেশি আমার সাথে পণ্ডিত করবা না। নাম বলো, আমি তোমার সাথে জাস্ট কথা বলবো। হ্যাঁ, মুসলিম আলী সালাম দাও। মুসলিম? হ্যাঁ। হিন্দু? হ্যাঁ হিন্দু, আচ্ছা। কোথা থেকে এসছো তুমি রোগীর কাছে? হ্যাঁ, ইসানুর রহমান। তুমি মিথ্যা কথা বললি কেন? এটা তো মুসলমানের নাম। তোমার আসল নাম বলো। হ্যাঁ, গোপাল। হ্যাঁ, এবার ঠিক বলেছ। এই রোগীর কাছে কি জন্য এসছো বলো? বলো, এই রোগীর কাছে কি জন্য এসছো? আমি ছোট্টবেলায় থেকে আছি। ছোটবেলা থেকে আছি, ভুলে কি করে ওকে আমি? হ্যাঁ, কি জন্য আসো? তোমার কি এটা ঠিক এই কাছে থাকা? হ্যাঁ, আমি থাকবো। থাকবা, আচ্ছা ঠিক আছে, তোমাকে থাকার ব্যবস্থা আমি করছি। এখন তুমি কি জন্য থাকো এটা আমাকে বলো। আমি ওর বাসায় থাকি। ওর বাসায় থাকি। বাসায় থাকো? হ্যাঁ। আচ্ছা, তুমি এর কাছ থেকে যাবা না? এর কাছ থেকে যাবা? বলো, যাবা এর কাছ থেকে? একদম চিরবিদায় চলে যেতে হবে, যাবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আল্লাযী ইয়াশফা'u 'inদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহীতুনা বিশাইই্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াহিফুহুমা আল-'aliyyুল 'আযীম। কথা বলো, যাবা এর কাছ থেকে? হ্যাঁ, তুমি আব্দুর রহমানকে চেনো? হ্যাঁ, হুমা সাহেবকে চেনো? দেখো, খেয়াল করো, দেখো ওদেরকে চেনো কিনা। চেনো? হ্যাঁ, ইনি আমার মার বয়সের মানুষ, চাচির বয়সের মানুষ। বেয়াদবি করবা না আমার সাথে এবং ওনার সাথে। কথা বলো আমার সাথে ভদ্র ভাষায়। তোমার ধর্ম নেই? বলো, তোমার ধর্ম আছে? তোমার ধর্ম নেই? তোমার মৃত্যু হবে না? হ্যাঁ, মৃত্যু হবে? তোমার মৃত্যু হবে? তো তোমার মৃত্যু হলে তোমার পরকাল কি বলো? পরকাল কি? জাহান্নাম। হ্যাঁ, তাহলে তুমি জেনে বুঝি কেন জাহান্নামের পাপ করছো? এই যে মানুষকে কষ্ট দাও, কোনো জেনের জন্য কি এটা জায়েজ আছে একজন মানুষকে কষ্ট দেওয়া? হ্যাঁ, বলো। আমি ছোটবেলায় থেকে আসে তো, ওকে আমি ভুলতে পারিনি। কেন তুমি ওর কাছে থাকবা? এটা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, কেন তুমি ওর কাছে থাকবা বলো? ছাড়ানি মতন ছাড়াইলে কেউ আসে না। সেটা বলছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি আমার হাতের দিকে তুমি তাকাবে এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা সুখিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এটা দেখো, এটা কি? হাত। এটাকে এখন আমি বাড়ি দেবো এইভাবে? হ্যাঁ, এটা কিন্তু এখন আর হাতে নেই। আল্লাহর হুকুম, এখন আল্লাহু আকবার বলে আমি গলা সোজা মারলে তুমি দুভাগ হয়ে যাবা। দেবো? দেবো আমি? হ্যাঁ, তুমি কি বাঁচতে চাও না মরতে চাও বলো? বাঁচতে চাই। আমি বাঁচতে চাই। বাঁচতে চাও না মরতে চাও? এটা এখন আর আমার হাত নেই। এটা এখন আল্লাহর কালাম দিয়ে এখন ছুরিতে পরিণত হয়েছে। এখন তোমাকে বাঁচাবো না মারবো, তাই বলো? হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আল্লাযী ইয়াশফা'u 'inদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহীতুনা বিশাইই্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াহিফুহুমা আল-'aliyyুল 'আযীম। ইয়া কহার 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 ইয়া কহার
জ্বালাবো, জ্বালিয়ে দেবো। চলে যাবো, হ্যাঁ দেখো, আমি চলে এ কহরে 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 কহরু, এ কহরে 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 কহরু। বলো, থাকবার কাছে আর আসবা, ঘুরে আসবা? না হ্যাঁ, দেবো শাস্তি দেবো? না, হ্যাঁ শাস্তি দেবো। আমি চলে যাবো, হ্যাঁ আমি চলে যাবো, যাবো চলে যাবো। বলো, আর শাস্তি দেবো? আর আসবা? إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا। কতল করব? দেবো, 2 ভাগ করে দেবো? 2 ভাগ করব? বলো আর আসবা? তাহলে এটা তোমার জীবনের শেষ সুযোগ। এরপরে একদিন যদি আসো আমি একদম 2 ভাগ করে দেবো। আমার হাত দেখেছো এটা? এটা এখন হাত নেই, আল্লাহর কালাম, এটা এখন তলবারে হয়ে গেছে। এটা এখন আমার হাত নেই। এখন যদি আমি এই সুযোগ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, মানে তুমি 2 ভাগ হয়ে যাবা। দেবো তোমাকে, 2 ভাগ করে দেবো? হ্যাঁ, আশপাশে থাকা সমস্ত মুমিন জিন যারা আছো, মাদ্রাসার আশপাশে সবাই চলে আসো, তলবারে নিয়ে সবাই চলে আসো, তলবারে নিয়ে সবাই চলে আসো, আশপাশে যারা আছো সবাই চলে আসো। এখন দেখো কতজন আসে, দেখো তুমি। আসছে লোক, আসছে আমার, এই লোক আসছে। আব্দুর রহমান সাহেব, হুমা সাহেব, যারা যেখানে আছেন দ্রুত তলবারে নিয়ে আসেন। একে জীবনকার মধ্যে একদম খণ্ড খণ্ড করতে হবে। করবো? হ্যাঁ, ভাগ ভাগ করবো তোমাকে। হ্যাঁ, তাহলে আমার কাছে ওয়াদা দাও যে জীবন আর আসবো না। বলো, জীবন আর আসবো না, জীবন আর আসবো না, জীবন আর আসবো না। দাও, জীবন আর আসবা? হ্যাঁ, জীবন আর আসবা? বলো, জীবন আর আসবা? ভাতলে ফিরে দেন, হ্যাঁ ভাতলে ফিরে দেন, আমি ভাতলে যাবো। শোনো, ওখান থেকে বোতল আছে, নিয়ে আসতো। শোনো, আমি কোনো জিনকে মেরেও দিতে চাইনি, শাস্তিও দিতে চাইনি, হত্যাও করতে চাইনি। কাঁচের বোতল লেসে দিকে আছে, ওই দেখেন নিচে, দেখেন নিচে আছে, দেখো। হ্যাঁ শোনো, আমি কাউকে মেরেও দিতে চাইনি, হত্যা করতে চাইনি, শাস্তিও দিতে চাইনি। এখন তুমি যদি, তুমি একটা তুমি আল্লাহ পাকের একটা মাখলুক না, তুমি তো সৃষ্টি, তোমারও তো জীবন আছে, আছে না? তোমাকে যদি এখন কতল করে দিই, এটা তোমার জীবনে কষ্ট হবে না? হ্যাঁ বলো, কষ্ট হবে না? তোমাকে যদি এইভাবে এখন আমি বন্দি করলে তোমার সারা জীবনের মধ্যে আটকে যাবে না? তোমার বাপ মা আছে? বাপ মা আছে? হ্যাঁ, স্ত্রী সন্তান আছে? কেউ নেই? তোমার কেউ নেই? তোমার কেউ নেই? ডাকো, তোমার যে আছে আত্মীয় স্বজন, চাচা চাচি, বাপ মা, দাদা দাদি যে আছে তাকে ডাক দাও, ডাক দাও। তোমার বন্ধু আছে কেউ পরিচিত? নিমাই। হ্যাঁ, নিমাই। নিমাই বন্ধু? দিলীপ। দিলীপ, তারা কোথায়? হ্যাঁ, ওরা আসবে না, আমাকে আসবে না, ওরা ভালোবাসে না। তাহলে তোমাকে আমি শেষ একটা উপায় দিচ্ছি। তুমি বয়স্ক মানুষ, তোমাকে আমি দেখতে পাচ্ছি তুমি বয়স্ক, তোমার বয়স হয়েছে না? তুমি তো আমারও বাবার বয়সে, ঠিক না? বলো, হ্যাঁ তোমার বয়স হয়েছে না? তোমাকে আমি শেষ একটা অফার দিচ্ছি। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, এবং পরকালে জান্নাতের পথ আছে। আল্লাহ হচ্ছে এক রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার নবী, কোরআন হচ্ছে আল কোরআন হচ্ছে জীবন ব্যবস্থা, আর ইসলামই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম, পরকালে তুমি জান্নাত যেতে পারবা। আমি তোমাকে ইসলামে দাওয়াত দিচ্ছি, তুমি কালিমা পড়ো, আমার সাথে কালিমা পড়ো। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, কালিমা পড়ো। তোমার এহকাল পরকাল শান্তি হবে, তুমি মুক্তি পাবা, তুমি মুক্তি থাকবা, এও মুক্তি থাকবে, ভালো থাকবে। বলো আমার সাথে কালিমা পড়ো, বলো লা ইলাহা। বলো, হিন্দু কি করে কালিমা পড়বো? তুমি হিন্দু ধর্ম ত্যাগ করো, মুসলিম হও, পরকালে জান্নাত যেতে চাও না? বলো, তুমি তো আমার বাবার বয়সে অনেক প্রবীণ মানুষ, তুমি আমার কথা শোনো, তোমার ইহকাল পরকাল ভালো হবে। বলো আমার সাথে কথা বলো বাবা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি এখন মুসলমান হয়েছো, আল্লাহ পাক তোমার উপর খাস রহমত করুক। আমি এখন আল্লাহ পাকের কাছে দোয়া করব। মুমিন জিন যারা আছেন সকলে আপনারা, আল্লাহ তোমার নাম আমি রাখলাম আব্দুর রহমান, তোমার এখন থেকে নাম কি? আব্দুর রহমান। আপনারা যারা আছেন সবাই আব্দুর রহমানকে খেয়াল রাখবেন। এ এখন থেকে মুমিন, আমি যেহেতু আমার থেকে বয়সে বড়, এই জন্য এখন থেকে আমি আপনাকে আপনিই বলছি, ঠিক আছে? আমি কিছু নসিহত করছি। আপনি কাবা শরীফে যাবেন, আজকে কোথায় যাবেন? কাবা শরীফে যাবেন, গিয়ে নামাজ পড়বেন। এই যে মসজিদগুলো, এখানে নামাজ পড়বেন, ঠিক আছে? কাবা শরীফে যাবেন, এই মসজিদগুলোতে নামাজ পড়বেন।
আর আল্লাহর কাছে দোয়া করবেন। আর জীবনে যত অন্যায় করেছেন এর থেকে তওবা করবেন। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, সব তওবা করবেন। আমি খাস করে আপনার জন্য দোয়া করবো যে আল্লাহ আমার এই আব্দুর রহমানকে আপনি খাসভাবে আপনার রহমত বরকত নাজিল করেন, তার জীবনের গুনাহ খাতা মাফ করেন, তার পিতা মাতাকে মাফ করেন। ইয়া আল্লাহ, এর ইহকাল পরকাল আপনি শান্তি দান করেন। আর এই যে মেয়েটা আছে, এনাকে আপনি ভালোবাসেন, আমি বুঝতে পারছি। অনেক দিন ধরে আছেন তো, এনার প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি, ঠিক না বলেন? তো এই জন্য এনাকে কষ্ট দিবেন না। আশপাশ থেকে আপনার দেখতে মন বলে আশপাশ থেকে দেখে চলে যাবেন, হয় বাবা? মন থাকবে, কিন্তু আর এনার কাছে হাজির হবেন না, এনার কাছে আর কষ্ট দেবেন না। এখন আমি আপনাকে কতলো করতে পারতাম, এই যে বোতলেও ভরতে পারতাম, কিন্তু কতলো করলাম না, বোতলেও ভরলাম না, বুঝতে পেরেছেন? আমি আপনাকে ছেড়ে দিচ্ছি এবং আপনার জন্য দোয়া করছি। আমি যদি কোনো সময় ডাকি আপনি আসবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আমি আপনার জন্য খাস করে দোয়া করব। নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, কোরআন শরীফ শেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনাকে এতটুকু আমি নিশ্চিত বলতে পারছি, জিন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ কোরআনুল কারিমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছে, মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছে তাদের ইবাদতের জন্য, আর এই ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। আমি ভালো হয়ে গেলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক। আমি আপনার জন্য দোয়া করবো, তো কখনো যেন খারাপ কিছু করবেন না। আর যদি অন্যায় কিছু করেন আমি কিন্তু শাস্তি দেবো। আমার কিন্তু বহুত লোক আছে, দেখেছেন আমার কত লোক আছে, দেখেছেন তো? আমি কিন্তু যদি এদের আদেশ দিই আপনার কিন্তু একদম তুলি ধুনা করে দেবে, ঠিক আছে? খবরদার কোনোদিন কিছু করা যাবে না, মন থাকবে ইনশাল্লাহ। আমি আপনার জন্য মন থেকে দোয়া করবো। এই দেখেন আমার দিকে তাকান, আমি একজন আলেম, কোরআনের একজন আলেম, আমি আপনার দিকে মন থেকে দোয়া করবো আল্লাহ পাকের কাছে। তাহাজ্জুদের সময় নামাজ পড়ে হাত তুলে মুনাজাত করবো, আল্লাহ পাক আপনাকে গুনাহ খাতা মাফ করে অনেক ভালো রাখবে। আর সৌদ মক্কায় যাবেন, হুমা সাহেব বলে একজন আছে, হ্যাঁ, ওনার কাছে যাবেন, যে বলুন তরিকুল ইসলাম সাহেব পাঠিয়েছে, ঠিক আছে? ওনার কাছে গিয়ে আমাকে সালাম দিবেন এবং উনি একটা আমল দেবে, আপনি সে আমল অনুযায়ী চলবেন, ঠিক আছে? খুঁজে নেবেন আব্দুর রহমান সাহেব, হুমা সাহেব, ওনার সাথে দেখা করবেন, ঠিক আছে? মসজিদগুলোয় নামাজ পড়বেন, আর কোনো মানুষের কাছে যাবেন না, কোনোদিন অন্যায় করবেন না, ঠিক আছে? হ্যাঁ, আর অন্যায় করবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আর এনাদের কোন জানাবেন না। এনাকে বলেন যে ভাই আমার যে ভুল টুল হয়ে গেছে আপনি মাফ করে দেন, কিছু মনে করেন না, বলেন আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দেব, কিন্তু পুনরায় যেতে আসো আমার কিন্তু হুজুর কাছে নাই। আচ্ছা, আমি যাব না তোমার বাসা, আমি আর যাব না। আমি কালিমা পড়েছি, এইভাবে মুসলমান হয়ে প্রতিষ্ঠা গেছি। কবিরাজকে এভাবে করেছে। আচ্ছা ঠিক আছে। এ কেউ কালেমা পড়েছো কে? কালিমা পড়াইনি আমাকে কেউ কালেমা পড়ায়নি, তাই তো? আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আপনি ভালো থাকেন। আমি আপনাকে একটা আমল দিচ্ছি, নামাজ পড়বেন, ঠিক আছে? আল্লাহকে ডাকবেন, ঠিক আছে? নামাজ পড়বেন, আল্লাহ পাককে ডাকবেন, কোনো মানুষের ক্ষতি করবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখবে, আল্লাহ পাকের রহমত বরকত আপনার উপর নাজিল হবে, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আপনি সবাইকে একটা সালাম দেন, সালাম দিয়ে পেছন দিয়ে বিদায় নিয়ে চলে। এই ফুল গাছটা ফেল দিতে পারবেন? হ্যাঁ, আমরা কিছু খেলি না। আচ্ছা, তাহলে ফেলতে হবে না, আপনি সবাইকে সালাম দিয়ে চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রোগী কেউ কোনোদিন কালিমা পড়াইছে? কালেমা মানে কে পড়াই?